নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তার সাথে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজেদের সাথে মিলবে, যতটা নিজেদের এনার্জির সাথে মিলবে ততটুকু নিও। জোর করে কিচ্ছু নিও না। নিজেদের এনার্জির সঙ্গে, নিজেদের সাথে, নিজেদের পার্টনারের সঙ্গে যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারণ না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে দেখে নেবো যে কে মন থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কে চাইছে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে, আর কেনই বা চাইছে। চলো দেখে নি যে কে চাইছে তোমাদের সাথে যোগাযোগ করতে আর কেনই বা চাইছে। ঠিক আছে, এখান থেকে 3টে কার্ড নেবো, এটা থেকে 5টা নেবো, আর একটা ব্লেসিং কার্ড নেবো, একটু চাপ নিয়ে নেবো। চলো দেখে নি কেন যোগাযোগ করতে চাইছে, সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। প্লিজ আমাকে হেল্প করো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। তোমার দুজনেরই এনার্জি আমরা এখান থেকে পিক করা, কেন আমি তোমাদের থ্রু দিয়েই তোমাদের পার্টনার এনার্জি পিক করি। তো প্লিজ এনার্জিটাকে পজিটিভ রেখো, ভাইব্রেশনটা হাই হলে আমার এনার্জি নিতে সুবিধা হয়। কে মন থেকে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, কে মন থেকে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, প্লিজ আমাকে হেল্প করো। কে মন থেকে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। কে চাইছে মন থেকে তোমাদের সাথে যোগাযোগ করতে। কার্ড খুব অস্থির। চলো আর একবার সাফল করে নিয়ে নেবো। কে যোগাযোগ করতে চাইছে মন থেকে তোমাদের সাথে। কে মন থেকে চাইছে তোমাদের সাথে যোগাযোগ করতে, আর কার্ড এসছে ভেরি সুন। খুব শীঘ্রই তোমাদের সাথে কেউ যোগাযোগ করবে, সে মন থেকে চাইছে তোমাদের সাথে যোগাযোগ করতে। এখানে কোনো রোমান্টিক সম্পর্কের কথাই আমি বলছি। দেখো, এখানে যে যোগাযোগ করতে চাইছে তোমাদের সঙ্গে, সেই নতুন কেউ নয়, ঠিক আছে? কারণ এখানে কার্ডই এসছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সে ক্লিয়ারিটি চায়, তোমাদের সম্পর্কের মধ্যে সে স্টেবিলিটি চায়। তার মানে সম্পর্কটা আছে বলে এত কিছু চাওয়া। নতুন করে যে শুরু করছে সেরকম না, সম্পর্কটা আছে, কিন্তু হয়তো তোমাদের অনেকেই আছে যারা হয়তো একদম কমিউনিকেশন বন্ধ আছে, বা অনেকে হয়তো লেস কমিউনিকেশনে আছো, বা অন অফ সিচুয়েশনে আছো, এগুলো। তো এরকম কোনো মানুষ তোমাদের সঙ্গে খুব মন থেকে চাইছে যোগাযোগ করতে, এবং যোগাযোগ হবেও, কেন ভেরি সুন যখন কার্ড এসছে, তো অনেকের ক্ষেত্রে হয়তো যোগাযোগটা তোমাদের সঙ্গে তোমাদের পার্টনার করবে। এখানে জোর জবরদস্তি কিছু নেই, জোর জবরদস্তি করে যোগাযোগ করে লাভও নেই। যে যোগাযোগটা মন থেকে হবে সেই যোগাযোগটা থেকে যাবে। যে যোগাযোগ যদি জোর করে করতে দেওয়া হয়, তাহলে সেই যোগাযোগের কোনো মূল্য থাকবে না। তো এখানে বলবো, যাদের পার্টনার যোগাযোগ করতে তোমাদের মনে হচ্ছে যে যোগাযোগ করবে বা করেও থাকে, তো সেক্ষেত্রে যেটা তোমাদের সঙ্গে যে কারণে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, সেটাকে রিপিট করবে না। না তো সেটাকে রিপিট করবে, না তো সেটাকে তুমি আর পুরোনো কোনো কথা তুলে একে অপরকে বলা বা কিছু, এগুলো একদমই করবে না। কেননা এখানে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ক্লিয়ারিটি দরকার, তোমার পার্টনারের এটা মনে হয়, এবং এটা দরকার, সম্পর্কে স্বচ্ছতা একটা দরকার। অন্তত এইটুকু থাকা দরকার নিজেদের মধ্যে যে হ্যাঁ, তোমাদের সম্পর্কটা আসলে আছে কিনা, সেটুকু দুজনের জানাটা খুব দরকার। এখানে তোমার পার্টনার যেটা চায় সেটা হচ্ছে তোমার সঙ্গে সে কিছু কমিউনিকেশন চায়, কমিউনিকেট করতে চায়, কেন কথা বলেই সমস্যার সমাধান হয়। তো কিছু সমস্যা তোমাদের আছে, তার জন্যই হয়তো কোনো একটা গ্যাপ এসছে, বা হয়তো তোমাদের সম্পর্কটা একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এটা গ্যাপ এসে গেছে, সেটাকেই সে ঠিক করতে চায়।
সেটাকে রিপেয়ার করতে চায় আর সম্পর্কটাতে গ্রোথ আনতে চায়। এত কিছু আশা নিয়ে যে মানুষটা ফিরছে, কখনোই সেটা আবার এখানে যেন কোনো ভাবে রিভেঞ্জের ব্যাপার না, হে তোমার তরফ থেকে হোক তার তরফ থেকে হোক। মোট কথা একটা মানুষ যদি ফেরে, তো আগে তার কথাটা শোনা বোঝা, এটা দুজনেরই একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো এখানে দেখো যে চাইছে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে, যে খুব উদ্গ্রীব হয়ে আছে তোমাদের সাথে যোগাযোগ করতে, সে কিন্তু খুব শীঘ্রই তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। সেই যোগাযোগটা যেন ভালোর দিকে হয়, সেই যোগাযোগটা যেন ঠিকঠাক ভাবে থাকে, সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমাদের। তো অতি অবশ্যই চেষ্টা করবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখার। যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে অ্যাট্রাকশনও আছে, মুগ্ধতাও আছে। এখানে দেখো প্রত্যেকটা মুহূর্তে সে তোমার সঙ্গে বাঁচতে চায়, ভালো করে কাটাতে চায়। তো যে আমরা যাদের সঙ্গে থাকলে মানসিক শান্তি পাই, বা যে আমাদের মানসিক শান্তি কারণ যার সঙ্গে থাকলে আমাদের ছোট ছোট মুহূর্তগুলো দামি হয়ে ওঠে, তার মানে সেই মানুষটা দামি বলে মুহূর্তগুলো দামি হয়ে যায়। তো তোমার সঙ্গে এই মানুষটা যতক্ষণ থাকে, সে যতটুকু সময় নিজের মতন করে বাঁচতে পারে। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি। কারোর খুব ড্রেসিং সেন্স ভালো হতে পারে, কারোর খুব দেখতে খুব সুন্দর হতে পারে, কারোর শুক্র খুব স্ট্রং হতে পারে, কারোর গালে ডিম্পল পড়তে পারে, কারোর চুল খুব সুন্দর হতে পারে, খুব কিছু মানে এখানে শুক্রটা যেহেতু স্ট্রং, তো অ্যাট্রাকশন পাওয়ারটা কারোর খুব বেশি, ঠিক আছে। এখানে যারা হয়তো অনেকের চুল আছে একটু বেশ কালার করা, যেগুলো যেগুলো হাল ফ্যাশনে চলে, এরকম যথেষ্ট যে মানে নিজেকে মেনটেন করা। হুম, এখানে হয়তো কারোর গায়ে ট্যাটুও থাকতে পারে খুব সুন্দর, যেটা মানে আছে বলছি, মিনিংফুল, মিনিংলেস নয়। এই হিজিবিজি ট্যাটুর কথা বলছি না, মানে এখানে যে নিজেকে খুব সুন্দর করে সেলফ কেয়ার করে, আমি সেরকম কোনো ব্যক্তিত্বের কথা বলছি। কিছু মানুষ যেমন আমাদের দৃষ্টি আকর্ষণ করে না, ঠিক সেরকম ধরনের, যে সবার থেকে মনে হয় কোথাও একটু আলাদা, ঠিক। তো এখানে তোমার পার্টনার যে তোমার সঙ্গে দেখা করতে বলছে, যোগাযোগ করতে চাইছে, হয়তো বা দেখাই করতে চাইছে, সেটাও হতে পারে। তো সে কিন্তু তোমার সঙ্গে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করে, মানে যতক্ষণ তোমার সাথে থাকে সে খুব প্রাণ খুলে বাঁচতে পারে। তো হতে পারে তোমাদের কেউ আছো, তোমাদের খুব ভালো পাওয়ার আছে, মানে যেটা বলি আমরা হিলিং পাওয়ার। তোমরা একে অপরকে হয়তো হিল করে দাও। হিল পাওয়ার মানে যে এরকম যে তোমাদের হিলার হতে হবে বা শিখতে হবে, এরকম ব্যাপার না, এটা অনেকে নিয়ে জন্মায়। মোট কথা যোগাযোগ করতে চাইছে কোথাও তোমার কাছে, সে মনের শান্তি পায়। তা কোথাও একটা শান্তির জায়গা তুমি। এই যোগাযোগটা তোমাদের হবার পর তোমাদের কিন্তু অনেক পজিটিভিটি আছে, ঠিক আছে। তোমরা পজিটিভ ভাইব তোমরা একে অপরকে দিচ্ছ, তো পজিটিভিটি তোমাদের এই সম্পর্কের মধ্যে আসবে। আর এখানে ফেথ আছে, প্রচুর রোম্যান্স আছে, তোমাদের কেয়ারও আছে, এবং তোমরা একে অপরকে কিছু গিফট করতে চাইছো, সেটাও খুব মন থেকে। গিফটটা একটা ওই রাস্তা মাত্র বোঝানোর উদ্দেশ্য, তো পেছনে যেটাই থাকে যে সে তোমার ভালোবাসে বা সে তোমার জন্য ভাবে, এগুলোই বোঝানোর জন্য। তো এখানে দেখো তোমার যাই তোমাদের সম্পর্কে হতে চলেছে, সেটা কিন্তু যথেষ্ট ভালো কিছু হতে চলেছে। তোমাদের লাভ লাইফে ভালো কিছু পরিবর্তন আসবে। কেউ একটা লিখেছো, বলতে বলতে মনে পড়লো যে একই সাইকেল রিপিট করে। তো সেখানে বলবো, যদি গুড সাইকেল হয় তো ঠিক আছে, যদি দেখো কোনো ব্যাড সাইকেল বারবার রিপিট করছে, সেটাকে ব্রেক করো। যতক্ষণ না ব্যাড সাইকেলটাকে ব্রেক করছো, ততক্ষণ সেটা কন্টিনিউ হবে। তো তার এখানে দেখো তোমাদের পজিটিভ ভাবনা চিন্তা করো, পজিটিভ ভাবে তোমরা একে অপরের সঙ্গে কথা বলো। ছোট ছোট খুঁত নয়, ছোট ছোট গুণকে দেখো। রাগের মাথায় কি করি আমরা, খুঁত ধরি, কি করেছিল কি বলেছিল, মানে সব খারাপ গুলো তখন মাথায় আসে। আর ভালো মুহূর্তে আমাদের সব ভালো ভালো কথাগুলো মাথায় আসে।
তো যখনই দেখবে নেগেটিভিটি মনে আসে সেগুলোকে রিলিজ করে দাও, কোনো খারাপ কিছু রেখো না, কারণ তুমি যা ভাইব্রেশন ভেতরে তুমি সৃষ্টি করছো সেগুলি বাইরে আসছে, ঠিক আছে? যেখানে তোমাদের সম্পর্কে যেহেতু ভালো দিন আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে, আর তোমার পার্টনারের মন থেকে চায় তোমার সাথে যোগাযোগ করতে, তো পজিটিভ ভাইবস তোমরা দেয়া নেওয়া করো। যদি বলি এক কথায়, আচ্ছা এটা একসঙ্গে বলবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো, মোট কথা যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে সে কোনো নতুন ব্যক্তি নয়, সে চাইছে আবার সেটাকে রিপিট করতে। তো রিপিট যখন হচ্ছে তার মানে একবার তো হয়ে গেছে। তো সেখান থেকে বলবো তোমাদের সম্পর্কটা তো আছে, সেখান থেকে হয়তো কিছু সমস্যা হয়েছে, সেও চাইছে সেখান থেকে বেরোতে। চলো দেখিনি সে আর কি কি ভাবছে, যে যোগাযোগ করতে চাইছে তোমার সাথে সে আর কি কি ভাবছে, যে যোগাযোগ করতে চাইছে সে কি কি ভাবছে তোমাদের নিয়ে, সম্পর্ককে নিয়ে। কেউ কারো হার্ট চক্রকে তোমরা ওপেন করতে সাহায্য করো। ধরো কারোর ঠোঁট চক্র ব্লক আছে, সে হয়তো বেশি কথা বলে না, সবাই হয়তো জানে সে কম কথা বলে, কোথাও একটা সে হয়তো তোমার সাথে খুব কথা বলছে, তার মানে তুমি তার থ্রোট চক্রটাকে হিল করতে পারছো, ওপেন করতে পারছো। কে কারো হার্ট চক্র হয়তো ব্লক আছে, সেখান থেকে হয়তো তোমার সে সবার সঙ্গে মন খুলে মিশতে পারে না, কোনো না কোনো কারণে, কিন্তু সে যখন তোমার সাথে মিশছে সে কিন্তু মন খুলে মিশছে, তার মানে তুমি তার হার্ট চক্রটাকে হিল করছো। তো কারোর তো তুমি সেরকম একটা জায়গায় আছো কারোর মনে, যে তুমি তাকে হিল করে দাও, সে কোথাও একটা ফিল করে যে তুমি তাকে হিল করে দাও। আর যে ব্লক গুলো আছে সেগুলো তুমি খুলতে সাহায্য করো। একটা ঘর বন্ধ আছে, দরজা বন্ধ আছে, ভেতরে প্রচুর নোংরাও হয়তো পড়ে গেছে, যতক্ষণ আমরা দরজাটা খুলছি ঘরটা পরিষ্কার হচ্ছে না। চক্রগুলো যখন কিছু না কিছু সমস্যাতে ব্লক হতে থাকে তখন তার এফেক্ট আমরা বাইরে দেখি, কিন্তু সবার তো সেই সব নিয়ে সম্ভব না ঠিকঠাক করা। কিন্তু কিছু মানুষের ভাইব্রেশনটা এতটাই হাই থাকে, সেই মানুষগুলোর সঙ্গে মিশলে উল্টো দিকে মানুষটার ভাইব্রেশনটা হাই হওয়ার জন্য প্রত্যেকটা চক্র খুলতে শুরু করে এবং সেগুলো হিল হতে শুরু করে। তো এখানে দেখো তোমরা কারুর যখন সান্নিধ্যে আসো তখন তোমরা কিন্তু অনেকটা তাকে হিল করে দাও, তোমার পার্টনার সেটাকে ফিল করে মন থেকে, যে কোথাও তুমি তার একটা চাবি, হাসি খুশি ভালো থাকা তুমি তার কাছে একটা চাবি, যে 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 তার চক্রগুলো, তার হিলিং দরকার তুমি সেগুলোকে হিল করে দাও। কোথাও যেন তোমার সঙ্গে সে একটা ফুলফিল নিজেকে ভাবে, আর তার জন্যই সে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। আমরা কিন্তু এটুকু বুঝতে পারি একটা মানুষের সাথে মিশতে মিশতে, যে কোন মানুষটা আমার ক্ষতি করতে পারে, কোন মানুষটা আমার ভালো করতে পারে, কোন মানুষটা ভালো না করলেও ক্ষতি করবে না, এরকম এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। কারোর কম সময় লাগে, কারোর হয়তো বেশি সময় লাগে, হ্যাঁ মাঝে মাঝে যে ভুল আমরা করি না তা না, কিন্তু বুঝতে পারি। তো তোমার পার্টনার তোমাকে সেভাবেই বোঝে। আচ্ছা, এখানে স্পেল কথাটা এসে, ঠিক আছে, এখানে একটা দেখি একটা একটু কথা বলে নি। এখানে তোমরা কেউ আছো যে কিছু হিডেন পাওয়ার আছে, এখানে আমি কোনো ব্ল্যাক ম্যাজিক এটা সেটা বলবো না, কিন্তু কেউ আছো খুব প্র্যাকটিস করো, এরকম কোনো কাজের সাথে যুক্ত আছো, খুব প্র্যাকটিস করো। তোমরা দেখো এখানে দেখো সহসা চক্রটা ভীষণ ভাবে অ্যাক্টিভ, সে খুব ভালো রিসিভ করতে পারছে, হাতে দেখো বই, সে মন দিয়ে বই কিছু পড়ছে, তার মানে তার কাছে প্রচুর জ্ঞান আছে। তোমার পার্টনার যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে তোমাকে এরকম ব্যক্তি জানে, যে তুমি যদি কোনো এরকম কাজের সঙ্গে যুক্ত হও তোমার প্রচুর জ্ঞান আছে, তুমি অনেক কিছু জানো। এছাড়া তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো কোনো ভালো কিছুর সাথে। ছোট ছোট স্পেল ওয়ার্ক হয়তো এখানে কেউ করো, যেগুলো আমরা হোয়াইট স্পেল বলি, যে স্পেল কোনো কারোর ক্ষতি করে না, শুধুমাত্র যেগুলো আমরা নিজেদের জন্য করি, নিজেদের শরীরের জন্য করি, নিজেদের অর্থনৈতিক উন্নতির জন্য করি, সম্পর্কের জন্য করি, সেরকম ধরনের স্পেল বলছি। কোনো খারাপ স্পেল করা উচিত নয়। আমি যদি ভাবি যে কারোর 10% খারাপ করবো, আমায় কিন্তু জানতে হবে যেটা 110 হয়ে আমার কাছেই ফিরবে সময়ের সাথে। তো তার জন্য ওইসব চিন্তা ভাবনা ছেড়ে বরঞ্চ
নিজের দিকে তুমি লক্ষ্য করো বা নিজেদের পার্টনারের সঙ্গে যেটুকু যা করবে সবটা পজিটিভ। পজিটিভিটি একমাত্র পজিটিভিটিকে আনে। তোমার পার্টনার তোমাকে এরম হিসেবেও দেখে যে তোমার সঙ্গে কিছু একটা ডিভাইনের কোনো কানেকশন আছে বা ঈশ্বরের কোনো কানেকশন আছে, কোনো ব্লেসিং তোমার ওপর আছে। তুমি কিছু প্র্যাকটিস করো, তুমি হয়তো এরম ধরনের কিছু জানো যেগুলোকে তুমি ভালোভাবে কাজে লাগাতে পারো। কেননা তোমাকে তোমার পার্টনার দেখলে তার কোথাও একটা মনে শান্তি হয়, আর কোথাও একটা তোমার ভীষণভাবে হিলিং পাওয়ার বলে দেখো এই মেয়েটা যদি মুখটা দেখা যায় অদ্ভুত একটা শান্তি লাগছে, তার মানে কি এটা খুব এনার্জিটা খুব ভালো, এই কার্ডটার এনার্জিটা ভীষণ ভালো, তার জন্য এতটা সুন্দর আকর্ষিত লাগছে। তো এখানেও কিন্তু তাই, অনেক সময় অনেক মানুষকে হয়তো ভিড়ের মধ্যে দাঁড়ালো, সে তাকেও দু তিনবার ঘুরে হয়তো অনেকজন দেখে, সবসময় যে সে খুব সুন্দর বা সেরকম কিছু না, বা সে খুব দামি কিছু পরে আছে না। অ্যাকচুয়ালি সব থেকে আকর্ষিত করে হচ্ছে আমাদের অরা, যেটা আমরা দেখতে পাই না, সেই ভাইবসটাই মানুষকে আকর্ষিত করে। তো এখানে বলবো, এখানে কারো অরা খুব সুন্দর, খুব স্বচ্ছ অরা, খুব ভালো অরা, আর খুব অ্যাঞ্জেলিক অরা। তাই জন্য মানুষ তোমাতে হয়তো মুগ্ধ হয়, আর যে তোমার কথা ভাবছে, তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, সে কোথাও ফিল করে যে তুমি এরম কোনো কাজের সঙ্গে যুক্ত আছো এবং তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো। তাই জন্য হয়তো সেই যতটা তোমার সাথে থাকতে পারে সেই মুহূর্তগুলো সে যেন মূল্য আমি বেছে নিলাম। এটা তোমারও এনার্জি হতে পারে, তারও হতে পারে, ঠিক আছে? প্রচুর এখানে ইমোশন আছে, প্রচুর, তোমাদের মনে প্রচুর ইমোশন আছে। আর তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমাদের মনটা খুব ভালো থাকে, এগুলো সব ফিলিংস এর ব্যাপার, ঠিক আছে? এগুলো বলে কিছু হবে না, তোমরা বেশি ফিল করতে পারবে। যে মানুষের সঙ্গে থাকলে জানবে মন ভালো আছে, খুব ভালো ফিল করছো, তো জানবে যে সেই মানুষটার মনে তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই। কেননা যে মানুষটার মনে যদি নেগেটিভিটি থাকে তাহলে তুমি কখনো তার সঙ্গে সময় কাটিয়ে শান্তিতে পাবেই না, অশান্তি অস্বস্তি ফিল হবে, মোটেই তোমার কিছু ভালো ভাইব্রেশন তোমার কাছে এসে পৌঁছবে না। সে তোমার সঙ্গে যতই ভালো কথা বলুক, যতই হেসে কথা বলুক, ভাইব্রেশন কখনোই ম্যাচ হবে না। এটা চাঁদের ছবি দিচ্ছি তো আমরা, যদি খুব ভালো করে দেখো, আমি জানি না কতটা কার্ডটা স্পষ্ট আসবে। দেখো দুদিকটা কিন্তু দু রকমের, একটা দিকে দেখো চোখের পাতাগুলো সুন্দর বড়, এই লাল ভাবটাও বেশি, এটা একটু একটু ফ্যাকাশে, একটু এরকম। অ্যাকচুয়ালি তোমাদের এখানে কেউ আছে যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো বা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। একটা পার্ট হয়তো কিছু একটা অস্বস্তিতে আছে, একটা পার্ট এখন আপাতত একটু চলছে ঠিকঠাক ভাবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, দুটো যেহেতু মিক্স, মানে তোমাদের যেহেতু সোল মার্চিং হয়ে আছে, তোমরা কোথাও একদম মাঝে মাঝে তোমাদের হয়তো মুড সুইং করছে, এখানে সবার জন্য না, স্পেসিফিক মেসেজ দিলাম, এটা বেশিরভাগ টুইন্স এর সঙ্গে মিলবে বা পাস্ট লাইফ কানেকশন আছে তাদের সঙ্গে মিলবে। মনে তোমাদের প্রচুর কিছু, প্রচুর ইমোশন আছে, যে ইমোশন আছে তোমরা হয়তো পাঁচ ভাগও একে অপরকে দেখাও না, কিন্তু আছে। আর এখানে তোমরা একে অপরের এনার্জিটাকে ফিল করতে পারো, তার জন্য হয়তো মাঝে মাঝে তোমাদের মুড সুইং হয়। তোমরা যেহেতু খুব কানেক্টেড, হয়তো ভালো মুড থাকতে থাকতে একটু মুড অফ হয়ে গেল, আবার হয়তো সারাদিন মুড অফ আছে, হঠাৎ করে হয়তো মনটা একটু ভালো হলো, তার মানে তুমি তোমার এনার্জিটা, তোমার পার্টনার এনার্জি তুমি পিক করছো। মোট কথা যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে না তোমার সঙ্গে খুব একটা ভালো কানেকশন ফিল করে। এখানে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে আবার তোমাকে প্রোটেক্ট করতেও চায়, সরে কার্ড এসছে, বুঝতে পেরেছো? সে কোথাও একটা তোমাকে প্রোটেক্ট করতে চায়, তোমার খুব ভালো প্রোভাইডার হতে পারে। আর মাস্কুলাইন এনার্জি খুব স্ট্রং, আর মেল ফিমেলের কথা কিন্তু বলছি না, মাস্কুলাইন এনার্জি স্ট্রং অনেক সময় ফিমেলদের মধ্যে হয়। তো এখানে কারোর একটা মাস্কুলিন এনার্জি খুব স্ট্রং, সে খুব ভালো প্রোটেকশন দিতে পারে বা হয়তো তোমাকে প্রোটেক্ট করতে চায়, কিছু কারণ হতে পারে, আমি এখন এই অবশ্যই এই কটা কার্ড থেকে বেশি সব কারণ কিছু খুঁজে পাইনি। তোমরা হয়তো জানো তোমাদের সম্পর্কের মধ্যে কোন রকম ওর কারণ আছে, তার জন্য তোমার পার্টনারে কোথাও একটা মনে হয় তোমাকে প্রোটেক্ট করাটা তার দরকার। আর দেখো যে যাকে ভালোবাসে তাকে নিয়ে একটু পজিটিভনেস থাকে খুব স্বাভাবিকভাবে, আর সেখান থেকে কতটা প্রোটেকশনের কথা তার মাথায় আসে সেটাও হতে পারে। কিন্তু এখানে প্রোটেকশন একটা নয় দরকার, নয়তো তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করে বা করতে চায়, তোমরা তোমাদের মতন মিলিয়ে নাও, করে সেটাও হতে পারে, বা তোমাকে প্রোটেক্ট করতে চায় সেটাও হতে পারে। আবার পসিটিভনেস আছে বলে সেটাও তোমাকে, সেটাও হতে পারে তোমার পার্টনার তোমাকে একটুখানি কেয়ার করার চেষ্টা করে বা প্রোটেক্ট করার চেষ্টা করে, তোমরা তোমাদের মতন মিলিয়ে নিও যেটা তোমাদের সাথে মিলবে। কিন্তু এখানে কারোর মাস্কুলিন এনার্জি হাই,
তোমার সঙ্গে সে যোগাযোগ করতে চায়, তোমায় কিছু হয়তো বলতেও চায়, কিছু ইনফরমেশন দিতে চায়, বা তোমার থেকে কিছু ইনফরমেশন নিতে চায়। তোমাদের সম্পর্ক নিয়ে বলছি, তারা যে কনভারসেশন করতে চাইছে তার তো কিছু একটা বলার আছে বলেই সে চাইছে আবার শুরুটা হোক। তোমাকে তোমার পার্টনার খুব দামি দেখে, ঠিক আছে, এবং তুমি সত্যি খুব তার চোখে তুমি খুব পাওয়ারফুল, এমন একজন যে তুমি যদি তার জীবনে থাকো তার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়, অনেক সে এন্টু পায়, এনার্জি পায়। অ্যাকচুয়ালি সবগুলোই কিন্তু বারবার বলবে এখানে ভাইব্রেশনের জন্যই হয়। একটা মানুষ পজিটিভ ভাইব্রেশনের জোরেই কিন্তু এগুলো করতে পারে। তোমার পার্টনার তোমার কাছে, এখানে অ্যাকচুয়ালি দেখো পাথরটা হচ্ছে রুবি। রুবি পাথর যে কতটা দামি সেটা আমরা জানি, তো দাম দিয়ে আমি এখানে কিছু বলছি না, তুমি তার কাছে খুব দামি সেটা বোঝানোর জন্য বললাম। এবার যখন ধরো আমরা যদি কোনো কাউকে ধরো হাত দেখাতে গেলে, তো তোমার সে কুষ্টি বিচার করি হোক বা তোমার দেখি কিছু হয়তো একটা পাথর তোমাকে বললো যে এটা তোমার দরকার আছে, এটা তোমাকে এখান থেকে রক্ষা করবে, তো সেটা কিনে পড়া হয়। তার কারণ হচ্ছে সে এবার সেই গ্রহর যে এনার্জিটা আছে সেটাকে, ভাইব্রেশনটাকে পাল্টাবে, হাই ভাইব্রেশনে নিয়ে যাবে, এই কাজগুলোই তো পাথর করে। বা তোমার বডি টাচে থাকতে থাকতে তোমার এনার্জিটাকে, ভাইব্রেশনটাকে ঠিক করবে, এগুলো সব করে। তার মানে কি, সে যখন তুমি আংটি করেই পড়ো বা লকেট করেই পড়ো, সে যখন তোমার শরীরটাকে টাচ করছে, তোমার সেখান থেকে তুমি পজিটিভিটি পাচ্ছ। তাই জন্য হয়তো পাথরের তলাতে আমরা বলতাম বাঁধিয়ে দিতে, কিন্তু সেটা খালি রাখা হয় কেননা যাতে আমাদের হাতের সাথে বলো বা কিছু টাচ করতে পারে। এবং তার ফলে কি হয়, এটা তো একটা ওষুধের মতো কাজ করে, যে যে কোনো ভাইব্রেশনকে সে চেঞ্জ করতে পারে। যে গ্রহটার জন্য তাকে পড়ানো হলো সেই গ্রহটাকে, তার ভাইব্রেশনটাকে তোমার কাছে পৌঁছতে পৌঁছতে যেন পজিটিভ থাকে, তোমার যে জায়গাটা দুর্বল আছে সেগুলো যেন ঠিক করে, সেগুলো সেগুলো তার কাজ। এই কথাগুলো বলা আমার একটাই উদ্দেশ্য, তোমাকে তোমার পার্টনার ঠিক এই হিসেবেই দেখে তার কাছে। তুমি যখন থাকো তার লাগতে ব্যয় করে, তার কাজগুলো ঠিক হতে থাকে, যদি সমস্যা আসেও সমাধানের পথও বেরিয়ে যায়। তার এনার্জি লেভেলটা খুব হাই থাকে বলে সে সবকিছুর সঙ্গে ঠিক হয়ে যাবে এই জোরটা নিয়ে কাজ করতে পারে। তার কাজ তাকে করতে হলেও সে অতটাও ক্লান্ত ফিল করে না। তো তুমি তার কাছে সেই ওষুধটার মতো, সেই মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। সার্বিকভাবে যদি বলি যে কে তোমার সাথে যোগাযোগ করতে চায়, এমন কোনো মানুষ যোগাযোগ করতে চায়, খুব শীঘ্রই যোগাযোগ করতে চায়, যার সঙ্গে তোমার যোগাযোগ ছিল সে সেটাকে আরো আবার ঠিক করতে চায়, রিপিট করতে চায়, আবার রিপেয়ারও করতে চায়, কেননা সে চায় তোমাদের সম্পর্কটার মধ্যে ভালো কিছু আসে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, প্রচুর অ্যাট্রাকশন আছে, প্রচুর ভালোবাসাও আছে, তোমাদের রোম্যান্সও আছে, তো তোমাদের এখানে কেয়ারও আছে। এছাড়া তুমি তাকে কোথাও একটা, তার যে বন্ধ জায়গাগুলো, যে প্রত্যেকটা যে তার চক্র যেগুলো বন্ধ আছে বা তার মনের যে ব্লক গুলো আছে সেগুলোকে তুমি ক্লিয়ার করতে পারো। কোথাও তোমার পার্টনার ভাবে যে তুমি অনেক কিছু জানো, অনেক কিছু প্র্যাকটিস করো, তুমি খুব পজিটিভ মানুষজন, তুমি খুব তাড়াতাড়ি পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো, তোমার রিসিভ করা, সেন্ড করা ক্ষমতা ভীষণ ভালো, তোমার সঙ্গে কোথাও একটা যোগাযোগ আছে, কোনো ব্লেসিং তুমি পেয়েছো, তোমার কোনো হিডেন পাওয়ার আছে, তুমি ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইনের সঙ্গে বলো, ভীষণভাবে কানেক্টেড। তোমরা একে অপরের এনার্জি খুব ভালো করে ফিল করতে পারো, ঠিক আছে, ভালোতে মন্দতে তোমরা একে অপরের সঙ্গে মিশে আছো। এখানে তোমার পার্টনার তোমাকে তো হারাতে চায় না, তার জন্য সে তোমাকে প্রোটেক্ট করতেও চায়। এছাড়া তুমি তার কাছে খুব দামি, যাকে সে তার জীবন থেকে হারাতেই চায় না, যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, সে কিন্তু মন থেকে চায় তোমার সঙ্গে যোগাযোগটা রাখতে। কেননা কোথাও একটা তার মনে হয় যে তুমি কোনো একটা ডিস্টেন্ট কানেকশনে তোমরা আছো, এবং এটা ডিভাইনে একটা কোনো ব্লেসিং হিসেবে তুমি তার জীবনে এসছো। এমন একটা ব্লেসিং, যে ব্লেসিংটা পাওয়ার পর তার জীবনে অনেক কিছু পরিবর্তন এসছে। তো তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ, আমি এখানে নেগেটিভিটি কিছু পেলাম না, সেটা খুব ভালো দিক। তো চলো দেখে নি যে ব্লেজিং কার্ড হিসেবে কি আসছে। আমি আজকে একটু বেশি করে সাফল করব, যাতে
একই কার্ড বারবার না আসে, যদি বা আমি সাফল করি না করি সেটার থেকেও বড় কথা হচ্ছে যেটা আসার সেটা আসবে। এনার্জির কাছে আমাদের কিছু করার নেই, যেটা হবার সেটাই সে করে ছাড়বে। ফাইনালি আজকে অন্য কার্ড এসছে। তবে আজকে যেটা কার্ড এসছে সেটা মহাদেবের কার্ড। সেটা মহাদেবের বক্তব্য হচ্ছে যে অস্থির হয়েও না। হয়তো এখানে কেউ আছো অস্থির, ফার্স্ট টাইমে কার্ড সাফল করতে করতে সেটাই বলেছিলাম। যদিও বা পরবর্তীকালে দেখলাম যে না, তোমার পার্টনার এনার্জি কিন্তু খুব ভালো এনার্জি, কিন্তু এখানে আবার লাস্ট কার্ড বলছে যে তোমার যা অস্থির হয়ে আছো, যেটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, দেরি হচ্ছে না কেন, প্লিজ শান্ত হয়ে যাও। নিজেকে সময় দাও, পার্টনারকে সময় দাও, সম্পর্ককে সময় দাও, পজিটিভ ভাবো, আস্তে আস্তে দেখো, যাকে বিশ্বাস করো তার উপর ছাড়ো এবং নিজের কাজের উপর দৃঢ়তা রাখ, সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো নিশ্চয়ই পাবে। চলো দেখে নিই যে এখানে চান কি বলছে। এক মিনিট, এখানে কি পড়ে গেছে। আচ্ছা, এখানে একটা এম এসছে। এম, এম দিয়ে কারোর নাম হতে পারে, কারোর কারোর একটু মাদারলি ভাইবস হতে পারে, মুন এনার্জি, কারোর মুন খুব স্ট্রং হতে পারে, আর এখানে কারোর মুন এনার্জি ভীষণ ভাবে কাজ করে। মার্চ মাস, মে মাস তোমাদের কোনো স্পেশাল কোনো মাস হতে পারে, জন্ম মাস হতে পারে, তোমার দেখা হওয়ার মাস হতে পারে। যে মাসে যখন যার সঙ্গে তোমাদের দেখা হচ্ছে সেই মাসের সেই তারিখেরও তো একটা ভাইব্রেশন থাকে, সেরকম কিছু হতে পারে। চলো, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে প্রোটেকশন। আচ্ছা, একটা শোলে কার্ড এসেছিল, এখানে দেখো প্রোটেকশন চায়। অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমাকে হারাতে চায় না বলে প্রোটেক্ট করতে চায়, সেটাও খুব স্বাভাবিক। আর এটা দেখো এখানে তোমাদের কোনো সোল কানেকশনে ভালো আছে, হ্যাঁ? তোমাদের ট্রান্সফরমেশন আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন আসবে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, তোমরা সেলিব্রেট করতে চাইছো, তোমরা প্রত্যেকটা মুহূর্তে একে অপরের সঙ্গে বাঁচতে চাও। এখানে কেউ আছো খুব ভালো নাচতে পারো বা খুব ভালো গান গাও, পেশাও হতে পারে, প্যাশনও হতে পারে। কোনো ফাংশন করো বা স্টেজ শো করো, বা হয়তো তোমাদের হয়তো এরকম কোনো সিচুয়েশনে একে অপরের সঙ্গে দেখা হয়েছে। খুব শীঘ্রই ভালো কিছু খবর পাবে, ঠিক আছে, যে খবরটা তোমাদের সম্পর্কের মধ্যে মাধুর্য বাড়াবে। এম দিয়ে বলছিলাম যে মুন এনার্জি কারোর আছে, এখানে কারোর চন্দ্র খুব স্ট্রং, ঠিক, প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। আমরা কার্ডও কিন্তু পেয়েছি একটা, মুন কার্ড একটা পেয়েছি। তো দেখো এনার্জি তো এটাই, তো অবশ্যই তোমাদের এখানে কেউ আছো যারা মাদারলি ভাইব, প্যাশন প্রচুর আছে। আবার কেউ, বললাম না, কেউ কারোকে কিছু বলতে চায় মন থেকে, ফ্লাওয়ারিশ করুক। তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। একটা গান এসছে, যেখানে প্রোটেকশনের কথা বলবো, কেউ হয়তো চায় প্রোটেক্ট করতে, আবার এরকমও হতে পারে যে সে কোনো আইনি কোনো কাজের সঙ্গে যুক্ত, যেখানে গান ব্যবহার করতে হয় বা গান রাখতে হয়, বা নিজের প্রোটেকশনের জন্য হয়তো সে রাখে, বা তার কাজের অঙ্গের মধ্যে পড়ে। আর এখানে দেখো এসে ইং অ্যান্ড ইয়াং, তোমরা কোনো ডিপ কানেকশনে আছো, কোনো সোল কানেকশনে আছো, তার জন্য তোমার পার্টনার সেপারেশন হওয়ার পরেও তোমাদের ভুলে যাওয়া বা মুভ অন করা বা লেট গো করা, এগুলো তার পক্ষে সম্ভব হয় না, তোমাদের পক্ষেও সম্ভব হয় না।
তো ভালো কানেকশন সবসময় দুতরফা থেকেই আসে, বিশেষ করে স্পিরিচুয়াল কানেকশন গুলো তো আসেই আসে। তো সেখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তোমার পার্টনার তোমাকে হারাতে চায় না, যেহেতু তুমি তার সোলের পার্ট। আজকে এনার্জি কিন্তু খুব ভালো, ভাইব্রেশন খুব ভালো, আমি কোনো নেগেটিভ এখানে কিচ্ছু পাইনি। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো। তবে একটা কথাই বলবো যে যখনই পার্টনারের কথা ভাববে চেষ্টা করবে পজিটিভ ভাবার। যদি কিছু নেগেটিভিটি আসে অনেক সময় ঝগড়া হওয়ার পর বা কিছু, সেখান থেকে সেই ভাবনাটাকে বন্ধ করে দিয়ে মনটাকে একটুখানি অন্যদিকে নিয়ে যাবে, যাতে এনার্জিটা যাতে ভালো থাকে। তো প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। সম্পর্ককে বাঁচাতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে একে অপরের সঙ্গে বোঝাপড়াটা ভীষণভাবে দরকার। সেলফ লাভও করো, আর যতটা পারবে ভাইব্রেশনটা, লাভ ভাইব্রেশনটা হাই ভাইব্রেশনে থাকো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।